নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পখাওয়ানে অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আজকে কোথায় দাঁড়িয়ে আছি এবং কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দাঁড়িয়ে আছি শিখরপুরের গোলাপের পীঠস্থান অথবা রোজ ফ্যাক্টরি বললেও কিছু ভুল বলা হয় না, কারণ শিখরপুরের এই বাগানে আপনারা আপনাদের ডিজায়ার্ড আইডি, ট্যাগ সহ আইডি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দাঁড়িয়ে আছি শিখরপুরের লক্ষ্মী নার্সারি, যেটা গোলাপ প্রেমীদের কাছে একটা স্বর্গরাজ্য বললেও কিছু ভুল বলা হয় না। আমাদের পশ্চিমবাংলার তথা আমাদের শিখরপুরের বুকে সর্ববৃহৎ গোলাপের ফার্ম। কথা না বাড়িয়ে সোজা চলে যাব এই নার্সারির মানে লক্ষ্মী নার্সারির কর্ণধার শ্রীযুক্ত তরুণ মণ্ডল মহাশয়ের কাছে। বন্ধুরা, যেমনটা বলেছিলাম, দাঁড়িয়ে আছি শিখরপুর কলোনি মোড়ে লক্ষ্মী নার্সারির কর্ণধার। সামনে রয়েছেন শ্রীযুক্ত তরুণ কুমার মণ্ডল। নমস্কার, লক্ষ্মী নার্সারি কর্ণধার। বাবলুদা, বলছি প্রচুর মানুষ আপনার ভিডিও দেখে, তারা প্রচুর ভালোবাসা দেয়, তারা পুষ্পখাওয়ানে দেখে। তারা বলছে যে সকালবেলার দিকে আপনাকে ফোন করলে আপনার ফোনটা রিং হয়ে যায়, পাওয়া যায় না। মানে প্রথমে আমি জাস্ট আমার কথা, এটা এই ব্যাপারে দু কথা বলে দিন তো। মানে সকালে কি অসুবিধা থাকে? আমি নিজে হাতে সব কাজই করি। এখন আমার ওই মোবাইলটা চার্জে দেওয়া থাকে, ওটা ওই একজোট কাজ করি, তারপর সেই নোটার দিয়ে মোবাইল খুলি এবং খুলে যা মিস কল টল দেখি সেগুলোকে আবার রিপিট করি যে কে কে করলো না করলো। ঠিক, আপনাকে আপনার নাম্বারে তাহলে যদি না পাওয়া যায় হোয়াটসঅ্যাপ করে দেবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে আমরা সব কিছুই দেখে নেই এবং উত্তরও দিয়ে দিই যতক্ষণ সময় পাই। বেশ, আমি নিজে হাতে সব করি, তো সময় পেলে যতটুকু পাই ততটুকু করি। একদম। বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বলে রাখি একটা কথা, বাবলুদা কিন্তু নিজে হাতে বার্ডিং এর কাজ করেন। বাগানের যাবতীয় এত বড় নার্সারি আপনারা জানেন, পরিচর্যাটা উনি দেখেন। তো যদি ফোনে না পান, কেউ অসন্তুষ্ট হবেন না, আপনারা ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দেবেন, কি কি আইডিয়া আপনাদের দরকার জানাবেন। উনি কিন্তু আপনাকে নিশ্চয়ই রিপ্লাই করবেন। পেমেন্ট করলে আপনার গাছ আপনার বাড়িতে চলে যাবে। ডেলিভারি অনলাইন অ্যাভেলেবেল, অল ইন্ডিয়াতে ডেলিভারি করা হয়, সমস্যা নেই। তো এই সময় গোলাপ গাছ বসানো যায় তো? এখন তো এপ্রিল মাসের মাঝামাঝি, কোনো অসুবিধা নেই তো? না, গাছ সুস্থ থাকলে সবসময় বসানো যায়। আচ্ছা, কারণ অনেকে বলে এই সময় থেকে এই সময়, আমাদের তো এখন নতুন ভ্যারাইটিজ আসছে, আমরা তো গাছ সেটাকে মানুষ করছি, এমনিই বেঁচে যাচ্ছে, এইটা কোনো ব্যাপার নয়। আর গাছে এই আমাদের অনলাইনে যে গাছ যায়, আপনাদের কাছে একটু বলছি, আপনারা গাছে সার দেবেন না, একটু 10% বালি দেবেন, আর 10% গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে আপনার বাকিটা মাটি। এইটা করে আপনি যে কোনো ছোট টবে প্রথমত 5 ইঞ্চি পটে আপনারা লাগাবেন, লাগিয়ে ওখানে যখন পাতা ফাতা ছাড়বে তখন উপরে এটা একটু সার দেবেন। এই হচ্ছে কাজ। বেশ। কারণ এটাকে অনেকে সার দিয়ে লাগায়, আমরা ওই গুল শুদ্ধ যায়, 3 দিন 4 দিন লেগে যায় গাছগুলো যেতে, সেই গাছগুলো একটু অসুবিধে হয়ে যায়। তা সেই গাছগুলোকে নিজে আয়ত্তে এনে সার ফার দিলে হবে না, আগে লাগিয়ে নিয়ে সেটাকে মানে নিজের আয়ত্তে আনিয়ে তারপরে শিকড় টিকড় আসবে, গাছের পাতা ফাতা ছাড়বে, তারপর সার দেবে। আচ্ছা বাবলুদা, একটা প্রশ্ন আমি আপনাকে করছি, তারপরে আমরা গাছ দেখবো, ভ্যারাইটি দেখবো। সেটা হচ্ছে গিয়ে, আপনার কাছ থেকে যখন গোলাপ গাছ অনলাইনে যারা নিচ্ছে, তারা যখন ওটাকে বক্সটা খুললো, আনবক্সিং করলো, প্রথম কাজ কি হবে? গাছের সব পাতা কেটে দেওয়া? পাতা আমরা অনেক পাতা কেটেই দেই, ফুলও কেটে দেই, তারপরে কিছু হাফ বাট হয়তো থাকলো ফুল একটু রাখি 2-4টে। কারণ পাতা ফেলে দেওয়া আপনা থেকেই ফেলে দেবে, 2-3 দিন যখনই আপনার যাবে তখন অনেক সময় শীতকালে অনেক সময় পাতা থাকে, এই সময় অনেক সময় পাতা হলদে পড়ে যায়, অতএব চিন্তার কোনো কারণ নেই। পাতাগুলো ফেলে পড়ে যাবে, অসুবিধা নেই, যে কটা থাকবে তাই লাগিয়ে দেবে, তাতেই গাছ হবে। আচ্ছা, গোলাপ গাছ তো পর্ণমোচীর মতো, এখন আগে ছিল প্রায় 3 মাস 4 মাস পাতা থাকতো, এখন সেই ভাবে পাতা থাকবে না, কারণ এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, পাতাও তার লংজিভিটি কমে গেছে, অল্প সময়ের মধ্যে পাতা পড়ে যায়। ঠিক, এগুলো পড়ে যায় মানে তাই বলে রোগ লাগা না, এটা একটা আবহাওয়ার জন্য এগুলো হচ্ছে। ঠিক কথা। আমরাও চিন্তা করি যে রোগ লাগছে, এটা মারছি ওনা মারছি, কোনো কাজ করবে না, কারণ আবহাওয়া চেঞ্জের ব্যাপার, পাতার বয়সও কমে যাচ্ছে। আগে যে পাতার বয়স ছিল 5 মাস 6 মাস, সেই সব পাতা এখন 2.5-3 মাস 2 মাসের মধ্যেই পাতাটা চেষ্টা করছে পড়ে যাওয়ার, পড়ে না গেলে নতুন ব্যাসেল ছাড়বেও না। খুব দামি কথা, একদম। হ্যাঁ, ওই যে পুরাতন পাতা থাকলে ওর
বসে বসে খাবে, ওই পাতার কোনো কাজ নেই। ঠিক কথা, নতুন পাতা না ছাড়লে খাদ্যও তৈরি করবে না, গাছের বৃদ্ধিও হবে না। খুব দামি কথা। নতুন যারা গাছ করছে, যারা কোনোদিন গোলাপ করেনি, তারা হয়তো অনলাইনে কিনে এই জিনিসটা দেখে ভয় পেয়ে যায়। বন্ধুরা, উনি কিন্তু ভালো করে ব্যাখ্যা করে দিলেন, গঠনমূলক ব্যাখ্যা, আপনারা ভয় পাবেন না। ওখান থেকেই নতুন কিন্তু কচ বেরোবে, নতুন পাতা ছাড়বে, কাজেই ভয় পাবেন না। যাই হোক, আপনার কাছে এই মুহূর্তে, মানে আমরা দাঁড়িয়ে আছি এপ্রিল মাসের 3rd উইক, এখন 3য় সপ্তাহ, আপনার কাছে কতগুলো ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে? এখন 1700 চলছে, নতুন বহু এসছে, আমরা প্রচার করি না, কারণ যে ওগুলো 1-2 বছর না হলে না আমাদের এই পরিবেশে কতটা ঠেকছে, না হলে আর ফটফট করে যেই আমি আপনাদের প্রচারে করে দেবো ভিডিওর মাধ্যমে, লোকে চাইবে, আমি না দিতে পারলে বড় অপমানজনক ব্যাপার হয়ে যায়। ঠিক কথা। অতএব আমরা আগে দেখি এই পরিবেশে কতটা শুট করছে, তারপর পরপর ভিডিও যাবে, পরপর দেখানো হবে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন যে অনেক নতুন নতুন গাছ, তারপরে সেগুলো আমাদের কাছে হচ্ছে, আমরা সময় করে সেগুলো তৈরিও করছি, প্রোডাকশনও হচ্ছে। আবার আরো আছে প্রতি এতেই আপনারা নতুন নতুন অনেক কিছু দেখবেন যেগুলো এসছে। একদম ঠিক কথা। বন্ধুরা, সারা বছর কিন্তু পুষ্পকাহন, আমার যে ইউটিউব চ্যানেল, গার্ডেনিং বেস চ্যানেল, আমাদের লক্ষ্মী নার্সারি, শিখরপুর কলোনি মোড়ে, এই যেটা বাবলুদার নার্সারি, যিনি দাঁড়িয়ে আছেন তরুণদা, অথবা বাবলুদার নার্সারি হিসেবে বিখ্যাত, সারা বছর এই ভিডিও দেখতে পাবেন। আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা গোলাপ প্রেমী অবশ্যই দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকে কিছু নতুন নতুন প্রজাতি আপনাদের দেখাই, আপনারা জাতগুলো দেখতে থাকুন। প্রচুর ভ্যারাইটিস দেখানো সম্ভব না, প্রায় তো 1700-1800 ভ্যারাইটিস। কিছু দেখিয়ে দিন বন্ধুদেরকে, যারা একটুখানি খুশি হবে। চলুন বন্ধুরা, দেখাতে থাকি। এই ফুলটা হচ্ছে এই যে লালের মধ্যে খুব চাহিদা, এর নাম হটশট। হটশট, একবার কাছ থেকে দেখাই। এ ফুললে দারুণ টাইট ফুল, দেখুন, রেড হটশট পেয়ে যাবেন। আচ্ছা, বেশ। আর এটা হচ্ছে পিচা বলে, খুব চাহিদা, এ ব্যাপক চাহিদা, হাজার হাজার বিক্রি আছে। পিচ অ্যাভালেন্স শোয়ের ফুল, দেখুন ইন্ডিয়ান ক্লাইমেটে খুব ভালো হয়। এটা ভালো হচ্ছে, আমাদের কলকাতার ক্লাইমেটে তো দারুণ হয়, দারুণ হচ্ছে, লোকে নিচ্ছেও খুব। বাহ। বন্ধুরা দেখতে থাকুন, আমি কিছু কিছু নতুন 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 পুরাতন সব মিলিয়ে দেখাচ্ছি আইডি গুলো। ফুলগুলো এখন এইটা হচ্ছে আপনার আপনার হানি রিজন সেন্টেড, এটা না? হ্যাঁ, বিটিনা বিস্কুটের রং, বিস্কিট কালার। বাহ, নামটা কি বলেন আরেকবার? হানি ডিজন। হানি ডিজন, বাহ, খুব সুন্দর। এটা আপনার সুইট অ্যাভালেন্স। পিচ দেখলেন, এবার দেখুন সুইট অ্যাভালেন্স। খুব চাহিদা। এবছর খড়দাতে বেস্ট এইচটি হয়েছিল, বেস্ট পট এইচটি, এবং খুব ভালো হচ্ছে গাছগুলো। সুইট অ্যাভালেন্স খুব সুন্দর গাছ কিন্তু। ঠিক। আচ্ছা, দেখে নেবো আরো কিছু নতুন পুরনো মিলিয়ে কি কি জাত এই রিবেরা হিসেবে দেখাচ্ছি। আরেকবার নামটা রিবেরা, ডাচ ভ্যারাইটি। এও চাহিদা খুব। এটা হচ্ছে হার্স, বাহ, খুব সুন্দর। টপ সিক্রেটের এই ফুটন্ত ফুল। আচ্ছা, টপ সিক্রেট, এই গাছটা কিন্তু শোয়ের গাছ, টপ সিক্রেট, বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনার কাছে তো সবই তো ম্যাক্সিমাম তো শোয়ের গাছ যা দেখতে পাচ্ছি। আমি শোয়ের গাছ ছাড়া করবো না তো, কারণ আমি এইটুকু জায়গাতে 1700-1800 ভ্যারাইটিস করি। সেটাই, চাহিদা না হলে গাছ করা যায় না। এইটুকু জায়গা মানে কি বিশাল জায়গা। যাই হোক, এটা ওনার কাছে এইটুকু মনে হচ্ছে, দেখুন যথেষ্ট বড় একটি ফার্ম। চলুন দেখে নি আরো কিছু আইডি, তাহলে আপনারা ক্যামেরা রোল অন থাকুক, উনি দেখাতে থাকুন, আপনারা কিন্তু চোখ সরাবেন না। এই এই ভ্যারাইটিসটা ভালো, বেটার রাইস। আরেকবার নামটা? বেটার রাইস, বাহ, ভালো চাহিদা আছে, খুব সুন্দর এই মুহূর্তে চাহিদা খুব। আচ্ছা, আর ধারে কাছে এই বেডে আর যদি কিছু থাকে, বন্ধুরা দেখুন এক একটি বেড ধরে ধরে কিছু কিছু বেস্ট গাছই আপনাদেরকে দেখাচ্ছি। সব গাছে তো ফুল এখন নেই, সেই হিসাবে একটু মানিয়ে নেবেন। এই সদাবাহার, খুব চাহিদা, সদাবাহার, ফ্লোরিবান্ডা সদাবাহার, দেখুন বন্ধুরা, এখন 101টা বিক্রি, হাজার হাজার বিক্রি, সদাবাহার খুব সুন্দর। এটা হচ্ছে রূপবাণী ইন্ডিয়ান ফুল, বাহ, খুব ভালো ফুল, খুব সুন্দর। দেখতে থাকুন বন্ধুরা, আমি দেখাতে থাকছি এক এক করে। বাবলুদা নিজের মনের মতো করে আপনাদেরকে দেখাচ্ছে, সাথে থাকবেন। আর এই গাছটা খুব কিন্তু মার্কেটে চাহিদা, এর নামটা আমি ভুলে যাচ্ছি। জুলিয়া এগলেসি, এই গাছটা প্রচুর হয়, ফুলটা রঙও ভালো, গাছও বাড়ে, কোনো রকম ব্যাপার নেই, ঝাঁকঝাক ফুল হয়, বাহ, খুব সুন্দর। এই ফুলটাও খুব চাহিদা, আমাদের বাংলাদেশে খুব চলছে, চাহিদা হচ্ছে। এর নাম হচ্ছে ফার্স্ট লেডি,
ফার্স্ট লেডি প্রচুর হয়, গাছটাও খুব মানে বাড়ে এবং ফুলটাও খুব ভালো। খুব সুন্দর। কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন। যাই হোক, ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি, ঠিক আছে। আমরা দেখাতে থাকছি এক এক করে, আপনারা দেখতে থাকুন। এটা কাজল মুনস্টোনের বাচ্চা। আচ্ছা, মুনস্টোন থেকে তৈরি হয়েছে, খুব ভালো ফুল। এর নামটা আরেকবার? কাজল মুন। বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, জয় অফ লাইফ, আরেকবার। জয় অফ লাইফ। জয় অফ লাইফ, এটা এই ফুলটা অনেকে খোঁজেন কিন্তু। জয় অফ লাইফ অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা হচ্ছে হাই অ্যান্ড ম্যাজিক, সবে ফুটছে। হাইওয়ান ম্যাজিক, দেখুন হাই অ্যান্ড ম্যাজিক। হাইওয়ান ম্যাজিক, বাহ খুব সুন্দর। খুব চাহিদা এসব ফুলের। দেখুন বেড দেখুন, শুধু প্রচুর প্রজাতির গোলাপ এখানে কিন্তু অ্যাভেলেবেল। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। এই ফুলটার নাম হচ্ছে কৃষ্ণেন্দু। ডাচ ভ্যারাইটি। আচ্ছা, এই ফুলটা খুব সুন্দর কালারটা। এই ফুলটা মানে অসাধারণ ফুল। এই ফুলটা ব্যাপারে দু এক কথা বলুন তো, একটু সুন্দর লাগলো। এটা আমাদের ওই আমাদের যে আছে ওই নিয়ে দিয়ে গেছিলেন কে, ওই দিল্লি যে রাহুল বাবু আছেন না। আচ্ছা, রাহুল কুমার। রাহুল বাবু এই জাতগুলো দিয়ে গেছিল আমাদের, অনেকগুলো ভ্যারাইটি দিয়ে, ভালো ফুল সব। আচ্ছা, এটা কি ওনার ব্রিডিং এই ফুলটা? না, ব্রিডিং না, উনি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে সেখান থেকে আনকমন গাছ তুলে আচ্ছা আচ্ছা, তুলে ওই। বাহ, খুব সুন্দর। বন্ধুরা এই ফুলটা আরেকবার দেখাচ্ছি, দেখুন নামটা আরেকবার। কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু, কি সুন্দর ফুল দেখুন। হিন্দিতে অন্যভাবে উচ্চারণ করে, আমরা বাংলায় যেটা বলছি। হ্যাঁ, বাংলায় তো কৃষ্ণেন্দুই আমরা বলি নর্মালি। খুব সুন্দর লাগলো। ওরা অন্যভাবে কথা বলে। এটা এসো হার্টের গাছ। এসো হার্ট, বাহ। সবচেয়ে এই ফুল ফুটলে আপনার চোখে আয়নার মতো ঝিলিক মারবে। এই ফুল, হ্যাঁ, এত সুন্দর গ্লেজি। এসো হার্ট। এসো হার্ট, এটা কি এইচটি? এসটি। বাহ, বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর ভ্যারাইটি। এই আদিকালের একটা ফুল আছে নিরু ভিউ। কি নাম? বাই কালার, নিরু ভিউ। নিরু ভিউ, বাহ। কাছ থেকে একটু দেখাই, বাই কালারে ফুলটা একটু দেখান বন্ধুরা। নিরু ভিউ দেখুন ফুলটা, দেখুন কি অপূর্ব ফুল, মোচার মতো ফুল একদম। কাছ থেকে দেখুন, দেখাচ্ছি, কি অপূর্ব ফুল। বাহ, এই ফুলটা খুব সুগন্ধি। এটা হচ্ছে মেরিয়া সিলভেক্স। মেরিয়া সিলভেক্স, বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সেন্টেড ফুল। বাহ, অসাধারণ। বন্ধুরা জাত সম্পর্কে অবগত হন, ভ্যারাইটি গুলো দেখুন, ফুলগুলো চিনুন, খুব ভালো লাগবে। আপনারা এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু, সামনেই দেখছেন আমাদের তরুণদা, লক্ষ্মী নার্সারির কর্ণধার, রোজ ফ্যাক্টরি, ফোন করবেন, সংগ্রহের তালিকায় গাছগুলো রাখুন। আচ্ছা, এই গাছটা কি অপূর্ব গাছ, কি অপূর্ব ফুল, আগুন জ্বলছে মনে হচ্ছে। দারুণ ফুল, সুপার টুপার। সুপার টুপার, বাহ, প্রচুর ফুল হয়, কি সুন্দর। জানি না কালারটা কতটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার লিসোদি প্রিন্সেস। লিসোদি প্রিন্সেস, বাহ, খুব সুন্দর কালার। দেখুন বন্ধুরা, বেড দেখুন কত বড় বড়, এক একটা বেডে প্রায় 10,000 20,000 করে গোলাপ রয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে থাকুন ভিডিওটা, একটু মাঝপথে ছাড়বেন না। এটা ডায়না প্রিন্সেস। ডায়না প্রিন্সেস, কাছ থেকে দেখাই, ডায়না প্রিন্সেস দেখুন, এ অসাধারণ ফুল। দেখুন ডায়না প্রিন্সেস। এটা লাপাল্লা। লাপাল্লা, এটাও খুব ফেমাস ফুল। লাপাল্লা ফেমাস ফুল। এটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোন, দেখুন শোয়ের মাঠে পড়ে সব মাইলস্টোন। এই সব এক্সিবিশন ভ্যারাইটি। সব আপনার কাছে যা ফুল দেখছি সবই শোয়ের মাঠে, মানে সবই শোয়ের ফুল যাকে বলে। নর্মাল ফুল করা হয় না, কারণ আচ্ছা, হলুদের মধ্যে সোলারি টোলারি গুলো তো সব তো পুরোনো ভ্যারাইটি, ওগুলো তো অ্যাভেলেবেল তো। এখন এই ফুলটা হয়েছে আপনার তারা। তারা, আচ্ছা, যেটাকে ওই লাইট হাউস, লাইট হাউস বলছে। ওইটাও তো ইয়েলো কালার, হলুদ রঙের না? এই ফুলটাও ভালো হয়েছে, চেরি বান্ডি। আরেকবার নামটা? চেরি বান্ডি। বাহ, দেখুন বন্ধুরা, চেরি বান্ডি, কি সুন্দর ফুল। এটা হচ্ছে ডিএ ভ্যারাইটি, কনস্ট্যান্ট। আচ্ছা, ডেভিড অস্টিন গ্রুপের দেখুন বন্ধুরা, কনস্ট্যান্ট। আচ্ছা, ডেভিড অস্টিনের আপনার কাছে এই যে নাম্বারিং করে এই গাছগুলো বিক্রি হয় নাকি? নাম ধরে কোনটা? নাম আমরা জেনে গেছি যেটা, সেই নাম ধরেই বিক্রি করা। আচ্ছা আচ্ছা, আর না হলে কালার, যেটাই কালার হবে। আচ্ছা, তো ডেভিড অস্টিনের মোটামুটি কতগুলো আপনার কাছে আছে ভ্যারাইটি হিসেবে একটু যদি বলেন? 20-22টা তো হবে। 20-22টা এই মুহূর্তে? বাপরে বাপ, বিশাল ব্যাপার। নতুন আবার ঢুকেছে 5-6টা। আচ্ছা, তার মানে প্রায় 30টার মতো ডেভিড অস্টিন। বন্ধুরা যারা ডেভিড অস্টিন করেন তারা কিন্তু জেনে গেলেন, ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। এই গাছটাও তো মনিকা বেরোচ্ছে, খুব সুন্দর গাছ। বাহ, মনিকা, এই ফুলটা খুব বড় বড় ফুল হয়। হ্যাঁ, এর চাহিদাও খুব। খুব সুন্দর দেখুন। আর এই ফুলটার নাম হচ্ছে র্যাক অ্যান্ড রোল। আগে দেখলেন জুলিয়া গ্লেস, এটা হচ্ছে র্যাক অ্যান্ড রোল। পাশাপাশি যেটা জুলিয়া, এটা র্যাক অ্যান্ড রোল। বাহ, এটা রিভিয়েরা।
এটা রিবেরা। রিবেরা, বাহ খুব সুন্দর, অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা, আপনাদেরও আশা করি। আর এটা মনে হয় সেই ফুলটা যেটা আপনি একটু আগে দেখালেন না? এটা মার্বেলি। মার্বেলি, বাহ। এইসব চাহিদা খুব। এই ফুলটার কালারটা খুব সুন্দর কিন্তু, মানে অসাধারণ কালার। হ্যাঁ, ওটা গেরুয়ার ওপরে স্পোর্ট হয়। আচ্ছা, এই ফুলের ব্যাপারে দু এক কথা একটু বলুন তো, এটা কি মানে মানে সহজে হয় ফুলটা, আচ্ছা। প্রচুর হয়। এই কি স্পোর্ট ভ্যারাইটিস গুলো সবই মাঝে মাঝে দেখবেন যে স্পোর্ট হারিয়ে ফেলেছে, মানে স্পোর্ট নেই, হুম হুম, এইরকম। এই অনেকে এই নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে, এবং যারা যাদের কাছ থেকে গাছ নেয় তাদেরকেই বলে যে আপনি কি গাছ দিলেন অমুক তমুক। কিন্তু স্পোর্ট ভ্যারাইটি যা আছে হুম হুম, টোটাল গাছই মাঝে মাঝে দেখবেন ডিস্টার্ব করছে, মানে স্পোর্ট আসছে না। ঠিক। আবার একটা সময়ে দেখবেন স্পোর্ট গুলো এসে যাচ্ছে। এবং অনেক ফুলও তাই, অনেক ফুলও আছে যে রঙে আমরা দেখে অভ্যস্ত, আর ক্যামেরা দেখে, ক্যামেরা কিংবা যারা ওইসব ওই ইয়েতে মোবাইলে দেয় ছবি, শুদ্ধ ওরা এক্সিট করে ওই ফুলগুলো পাঠায়। ঠিক কথা, ওর একদম ঠিক। সাথে ওর সাথে এই মাঠের গাছ মিলবে না। অতএব ওর সাথে ওই নামটা যেই থাকবে আমরা ধরে নেই, কারণ ওই ফুল দেখে আমরা টপ করে বলতে পারি না এটা কি ফুল। ঠিক। কারণ রং এমন করে ওই ক্যামেরা কায়দা করে ওটা করে, আমরাই বিভ্রান্তির মধ্যে পড়ে না যাই। দেখুন, আপনি ভাবুন আমার এই মোবাইলে এই যে ফুলটাকে দেখানো হচ্ছে বন্ধুরা, অ্যাকচুয়াল কালার কিন্তু আপনারা মোবাইলেও বুঝতে পারবেন না। আমি যে মোবাইলে শুট করছি S23, এত দামি ফোন, তাতেও দেখুন কালারটা কিন্তু একদম অ্যাকুরেট আসছে না। কাজেই মোবাইলেও কিন্তু 100% কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কাছে এসে দেখলে আপনারা একদম অ্যাকুরেট কালারটা বোঝা যায়, তাই তো? চলুন দেখে নিই আরো কিছু আইডি। এটা পিঙ্ক রঙের খুব সেন্টেড ফুল, এর নাম সেন্সেশন। নামটা আরেকবার? সেন্সেশন। সেন্সেশন, বাহ খুব সুন্দর। আর এই ফুলটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ডিমিং, খুব চাহিদা। ক্যালিফোর্নিয়া ডিমিং, হ্যাঁ, বাই কালার ফুল। বাহ। আর ডাচ ভ্যারাইটি যে পিঙ্কের মধ্যে এটা স্টপাজ, সহজে হয় এবং ফুলও ভালো বাঞ্চের ফুল হয়। আচ্ছা, এর নাম স্টোপাজ, পিঙ্ক রঙের। ঠিক, খুব সুন্দর। একটা আছে মিলাবু। মিলাবু, সোবার্জিন অনেক বলে ডাকে। সোভার্জিনো, আচ্ছা আচ্ছা, এ মারাত্মক ফুল এসব ফুল। বাহ। ওইটা আপনার যেটা দেখালেন মিলাবু, ওইটা কি এইচটি নাকি? না, ও ডাচ ভ্যারাইটি। ডাচ ভ্যারাইটি আছে, খুব সুন্দর। এই ফুলটার ব্যাপারে দু এক কথা বলুন, খুব এইটা কালারটা খুব সুন্দর। এটাও ডাচ ভ্যারাইটি, এটার নাম হচ্ছে সি জ্যাক। আরেকবার নামটা? এটার নাম হচ্ছে সি জ্যাক। খুব বাহ। ভালো বাঞ্চে হয়, এবং এখন যে ফুলটা দেখছেন এই ফুলটা তো গরম, এই জন্য ফুলটা এরকম হচ্ছে, কিন্তু এ ভালো ফুল। দেখুন, আমরা শুট করছি এপ্রিল মাসের 3rd উইকে, এই গরমের মধ্যে, তাও যে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখাতে পাচ্ছি, আশা করি ভিউয়ার্সরা হতাশ হবেন না। একটা লাইক তো নিশ্চয়ই দেবেন, সাথে কমেন্ট। হ্যাঁ, টিকুলিয়ার সানব্রাইট। এই ফুলটার নাম? টিকুলিয়ার সানব্রাইট। বাহ বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি, একটু সাথে থাকুন, দেখুন এবং এ পুরো এই ইনকার মতো হবে, এবং কালার চেঞ্জিং কি হবে, অপূর্ব কালার, এবং প্লাস্টিক পাবলি দীর্ঘদিন থাকে। এটা পুরো আগুনের মতো, মানে অনেকটা মানে ফায়ার লাগছে, মনে হচ্ছে হ্যাঁ, একদম আগুন। আপনার বাগানে আসতে গেলে কিভাবে আসবে একটু ছোট করে বলে দিন। আমার বাগানে আসলে আপনি, এখন তো সে গাড়ি ঘোড়ার সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি শ্যামবাজার থেকে আসলে 91C-তে উঠবেন, কিংবা উল্টোডাঙ্গা থেকে 91C, হুম হুম, কিংবা 211 শিকোপুর মোড়ে নামলেন, ওখান থেকে হাঁটা পথে আপনি 1 কিলোমিটারের ভিতরে কলোনি মুখে আসবেন। কলোনি মোড়, হ্যাঁ, ওখানে দেখবেন লক্ষ্মীনাথ একটা বাউন্ডারি দেওয়া জায়গা আছে। লক্ষ্মী নার্সারি। হ্যাঁ, বাউন্ডারি গা ধরে ভেতরে ঢুকে আসতে হবে। বন্ধুরা, রামকৃষ্ণ নার্সারির ঠিক অপোজিটে দেখবেন লক্ষ্মী নার্সারির ব্যানার দেওয়া, রাস্তার উপরে আপনার হাতে ডান দিকে পড়বে, যদি আপনারা শিকরপুর মোড় থেকে ঝালিগাছির দিকে যান। আর সব থেকে বলি, ডেসক্রিপশন বক্সে কিন্তু বাবলুদার, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, বাগানের গুগল ম্যাপ আছে। গুগল ম্যাপটা যদি একটু ক্লিক করেন, পুরো বাগানের মধ্যে আপনাকে ইজিলি ঢুকিয়ে দেবে। কাজেই কোনো অসুবিধা হবে না। শিকরপুর মোড় থেকে 1 মিনিটের হাঁটা পথ কি 2 মিনিটের হাঁটা পথ। আপনারা সবাই আসুন, কলোনি মোড়, লক্ষ্মী নার্সারি। প্রায় 2000+ ভ্যারাইটি গোলাপ এখানে রয়েছে। প্রচুর আইডিয়া আজকে আপনাদের ভিডিওতে দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাবলুদার সঙ্গে কথা বলবেন ফোনে, যে কোনো ধরনের অসুবিধায় ওনার কথায় কাজ করুন, অনেক দূর এগোতে পারবেন। আজকের মতো বাবলুদা বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে বন্ধুদের সঙ্গে। নমস্কার।